বলছে সে নির্বাচন করবে না মানে সে ভোটের দিন যাবে না, সেটা তার ব্যাপার, নান অফ আওয়ার ম্যাটার। হতে পারবেন সেই লক্ষ্য অনুযায়ী নির্বাচনের প্রয়োজন আছে, কিন্তু এর মানে এই না যে আমাদের ইনসাফের মাথায় গুলি করে আমাদের মুখ থামিয়ে দিয়ে নির্বাচন। আমাদের মুক্ত মঞ্চ থেকে, আমাদের ইনকিলাব মঞ্চ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে 30 দিনের ভিতরে। অলরেডি 6 দিন পার হয়ে গেছে, বাকি 24 দিনের ভিতরে আমরা ইনসাফের লড়াই করে যাব, ইনসাফের বিচার হবে, আর ইনসাফের পক্ষে সবাই কথা বলবে। আর যদি এটা না হয় এরপর আমাদের ইনকিলাব মঞ্চ যা বলবে সে তার উপরে আমরা সেই অনুযায়ী আমরা সবাই কাজ করব ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে সেই আশাই রাখবো যে সেই অনুযায়ী আমরা সবাই কাজ করব। আর নির্বাচন নিয়ে যে প্রশ্নটা আপনি আমাকে করলেন সেটা আসলে এখনই আমরা নিশ্চিত কিছু বলতে পারবো না। আমরা রেসপেক্ট করি, আমরা আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা চাই তারাও আমাদের সাপোর্ট করুক, ন্যায়ের পক্ষে আসুক, ইনসাফের পক্ষে আসুক। এখানে অনেকেই থাকবে, অনেকে টল করার জন্য আছে, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আছে। যেমন আমরা কি ইনকিলাব মঞ্চ থেকে কি এই ঘোষণা দেওয়া হয়েছিল যে আমরা যমুনা গ্রাউ করব? এটা কিন্তু ঘোষণা দেওয়া হয় নাই, কিন্তু আপনারা মিডিয়ারা সেটা প্রোপাগান্ডা ছড়াইছেন। কেন ছড়াইছেন? আমরা তো সব মিডিয়ার তো আমরা স্ক্রিনশট দিয়ে রাখি না, আর আপনাদের নিয়ে আমরা ব্যস্ত না, আপনারা যেভাবে আমাদের নিয়ে ব্যস্ত। আমরা শুনেন, আমরা কাউকে ছোট করে কথা বলতে চাচ্ছি না। শুনেন আমি বলি, এই পাশে যারা আছে সবাই যে সুন্দর করে কথা বলতে পারে বা আমিও যে খুব সাবলীল ভাষায় বলতেছি এমনটা না, বা শিখানো কথা বলতেছি এমনটা না। আমরা সবাই সবার নিজে থেকে কথা বলতেছি, যার যার ভিতর থেকে যা আসছে আমরা তাই বলতেছি। হয়তো এই জায়গাতে আছে তার আবেগটা সে বলে ফেলছে, তার আবেগটা বলছে সে নির্বাচন করবে না মানে সে ভোটের দিন যাবে না, সেটা তার ব্যাপার, নান অফ আওয়ার ম্যাটার। আমরা সারা বাংলাদেশে এখন শুধু হাদি না, হাদি এখন সারা বিশ্বের হয়ে গেছে। যেহেতু আপনারা মিডিয়াতে কাজ করেন, গাজায় দেখবেন, আমেরিকায় দেখবেন, তারপরে বিভিন্ন দেশে, সব জায়গাতে আলহামদুলিল্লাহ আমরা প্রচুর সাপোর্ট পাচ্ছি। ইভেন যারা রেমিডেন্স যোদ্ধা আছে তারা অলরেডি কিন্তু জানাই দিয়েছে যে আগামী 72 ঘন্টার ভিতরে যদি আশাস্বরূপ কোনো কিছু না আসে তারা রেমিডেন্স বন্ধ করে দিবে। এর জন্য কি আমরা দায়ী? এই জন্য দায়ী হচ্ছে হাদির ভালোবাসা। তারা হাদির ভালোবাসা আটকাই গেছে। আপনার কি ক্ষমতা আছে ভালোবাসা থেকে সরানোর?